এ যুবক, কি ভাষায় বয়ান করব? তোমাদের আওয়াজ শুনে আমার ভয় লাগতেছে। আনন্দের ঠেলায় বলো আল্লাহু আকবার। আল্লাহ সেদিন বলবে কুরআন, যাও যাও, আমি তোমার সুপারিশে ওই তেলাওয়াতকারী জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহু আকবার। আমার আল্লাহর নিয়ামতের মধ্য থেকে কিছু নিয়ামত যদি আল্লাহর মাহবুব বান্দাদেরকে দেয়, বন্ধুদেরকে দেয়, আল্লাহর প্রভুত্বগিরি যায় না। এটা হলো আমার আল্লাহর কাছে আল্লাহর বন্ধুদের যে সম্মান আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে তুলে দিয়েছেন। ওয়ারাফানা লাকা যিকরাক, হে বন্ধু, আমি আল্লাহ আপনার সম্মান বাড়াইয়া দিছি। মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, আবার এই মাটি থেকে তোমাকে উঠানো হবে। তোমাকে মাটি থেকে উপরে উঠিয়ে এমন একটা ময়দানে একত্র করব, ওই ময়দানের নাম হলো হাসরের ময়দান। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, আমার বন্ধুরা, মনোযোগ দিয়ে কথাগুলো শোনা লাগবে। আমি আপনাদের কাছে বলতে চাই, কবরের আযাব কি সত্য না মিথ্যা? জবান খুলে বলো, সত্য না মিথ্যা? কবরে যেমন আযাবটা সত্য, শান্তিটা কি সত্য না মিথ্যা? সুখটাও সত্য আর কষ্টটাও সত্য। এই জন্য যুবক, আমরা কবরে আযাব চাই না, আমরা কবরে শান্তি চাই। কথা বলেন ঠিক কিনা? ইমানদার যখন কবরে যাবে, আল্লাহ বলবেন, ও ফেরেশতা, আমার প্রেমিকের একটু পরে কবরে ইন্টারভিউ হবে, রুহটা নিয়ে তার ভিতরে দিয়ে আসো। ইমানদারের ভিতরে রুহ দিবে ঠিক, বেঈমান কবরে গেলে আল্লাহ বলবে যা, তার ভিতরে রুহটা দিয়ে দে। বেঈমানের কবরে বেঈমানও জিন্দা হবে, ইমানদারের কবরে ইমানদারও জিন্দা হবে। দুনো জিন্দা ব্যক্তির ভিতরে পার্থক্য আছে না না? এই জন্য আমার বাবারা, ইমানদারকে কবরে যখন রূহটা দেওয়া হবে, ওই মুহূর্তে দুইজন ফেরেশতা কবরের ভিতরে নামবে রে বাবা। কবরের ভিতরে নামবে, ইমানদারকে সুন্দর করে কাফনের কাপড়টা পেঁচাইয়া এমন ভাবে আস্তে করে কবরে বসাবে। বন্ধু নাই, বান্ধব নাই, কেমন লাগবো সেই কবরের সিনারিটা, ভাবতে অবাক লাগে। ডানে মাটি, বামে মাটি, ওপরে বাঁশের ছানি, নিচে মাটি। কেমন লাগবে সেদিন কবরের ভিতরে। ইমানদাররা টেনশন করবে না, ইমানদার বলবে তাড়াতাড়ি প্রশ্ন করলে করো, আমার মনিবের সঙ্গে দিদারের জন্য মনটা পাগল হইয়া রইছে। আবার ইমানদারে বসাইয়া তিনটা প্রশ্ন করবে, এর মধ্যে একটা প্রশ্ন করো মার রব্বুকা, তোমার রবকে।
ইমানদার বলবে রব্বি আল্লাহ। এরপর প্রশ্ন করবে ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? সে বলবে দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। এরপরে বলবে ওয়ামা কুনতা তাকুলু ফি হক্কি হাজার রাজুল, এই লোকটা সম্পর্কে তুমি কি ধারণা করতে? ইমানদার বলবে তিনি হলো আমার আল্লাহর হাবিব। এটা হলো ইমানদারের পরিস্থিতি। বেঈমানের পরিস্থিতি হলো, বেঈমানের কবরে ওই মুনকার নাকির এমন ভাবে আসলাইতে আসলাইতে কবরের ভিতরে ডুববে, বেঈমান কবর থেকে পাগলের মতো হয়ে যাবে, ভয়ে আতঙ্ক হয়ে যাবে। একটা ধমক মারব, বেঈমানরে তুল্লা জারি মাইরা বসাইয়া প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে? বেঈমান বলবে লা আদ্রি, আমি জানি না। ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? ওই লোক বলবে আমি জানি না গো, আমি জানি না। লা আদ্রি, আমি জানি না। দুনিয়ার জানি না আর কবরের জানি না এক জিনিস না। তুমি যখন বেঈমান হইয়া কবরে বলবা আমি জানি না, তার মানে তোমার হাজার গুণ শাস্তি রেডি হইতাছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার বাবারা, ও আমার বন্ধুরা, বেঈমান যারা হবে তাদের সামনে প্রশ্ন করা হবে ওয়ামা কুনতা তাকুলু ফি হক্কি হাজার রাজুল। বেঈমান বলবে আমি চিনি না, আমি জানি না, আমি বুঝি না। এই হলো বেঈমানের প্রশ্নের উত্তর। কিন্তু ইমানদার প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে, মনে রাখবেন কথাগুলো, ইমানদার প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে আল্লাহ বলবে ফেরেশতারা রে, আমার প্রেমিক মাটির মধ্যে কেমনে থাকবে? তাড়াতাড়ি জান্নাতে যাও, জান্নাতে যাইয়া আমার প্রেমিকের জন্য জান্নাতি একটা বিছানা নিয়ে আসো। এমন নসিব আমার হইব নি, এমন নসিব বারৈগাঁও জামে মসজিদ কমিটির হইব নি, এমন নসিব আমরা মৌলভী বাজার শমশেরনগর কমলগঞ্জের মানুষের হইব নি। আল্লাহ বলে ও ফেরেশতারে, সুন্দর একটা জান্নাতি বিছানা নিয়ে যা। এবার বিছানাটা বিছাইয়া দিব। এবার ইমানদারের কবরের ভিতরে বিছানা দেওয়ার পরে ইমানদার শুইয়া যাবে। শোয়ার পরে একবার ডানে তাকাইব আর একবার বামে তাকাইব। আরে ডানে যখন তাকাবে, ইমানদার তাকাইয়া দেখবে সুন্দর একটা নূরের আলো। আরো জোরে বাবা, কিসের আলো? একটা নূরের আলো। এমন ভাবে তারা আলো দেয়, ইমানদার বলবো তুমি কে গো? আমার অন্ধকার কবরকে আলোকিত করতে আসছো? কয় আমি আসি নাই, আমার আল্লাহ আমারে পাঠাইছে। তুমি কিসের আলো? আমি দুনিয়ার চাঁদের আলো নয়, আমি দুনিয়ার সূর্যের আলো নয়। তুমি কেন কিসের আলো হয়ে এসেছো? আমার চিনো না? আমি হইলাম তোমার দুনিয়ার সকল নেক আমল। সব নেক আমল গুলো কবরে আলো বানাই আল্লাহ পাঠাইব। এবার ইমানদার বাম কাত হবে। বাম কাত হওয়ার পরে ইমানদার দেখবে আর একটা সুন্দর নূরের আলো ছলমল ছলমল করতেছে।
এ যুবক, কি ভাষায় বয়ান করব? তোমাদের আওয়াজ শুনে আমার ভয় লাগতেছে। আনন্দের ঠেলায় বলো আল্লাহু আকবার। হেরাও দূরের থেকে আল্লাহ আকবার বলতেছে। মানুষ কি আসতেছে নাকি? আচ্ছা, এইগুলা কি? এগুলা একটু পরে আসতেছে। এই রাস্তা এত গাড়ি চলে মাহফিলের জন্য। তো এরা আমার যদি একটু পরে জায়গা পাইব, তাড়াতাড়ি আসো। সবাই জবানটা কইলে কোন যে আমরা আইসা পড়ছি মাহফিলে। আল্লাহু আকবার, জোরে কো আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনারা? আমি কিন্তু একবারে গোড়ায় ওয়াজ ধরে বলছি, সময় তল্প, এই জন্য ডাইরেক্ট গোড়ায় বয়ান শুরু করলাম। ডান বাম আধা ঘন্টা যাই নাই, বুঝলে বুঝবেন সহজে, ঠিক কিনা বলেন? ইমানদার বলবে তুমি কে গো? আমার কবরের ভিতরে আবার তুমিও আলো দিতেছো। আমারে তুমি চিনো না, আমি কইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ অন্য কাউকে দেই নাই। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। এই হলো ইমানদার। ডানে নেক আমল দেখবে, বামে কোরআন তেলাওয়াত দেখবে। এই জন্য আমি বলবো বারুইগাঁওয়ের মা, প্রতিদিন সকালবেলা অন্তত আধা ঘন্টা কোরআন তেলাওয়াত কইরো। সামনে রমজান মাস আসতেছে, কোরআন তেলাওয়াতের একটা খতম আদায় করবেন। এই কোরআনটা আপনার কবরে আপন হবে। এই কোরআনটা একদিন হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলবে, আল্লাহ, ও আমার আল্লাহ গো, ও আমার আল্লাহ, আল্লাহ গো, আমি কোরআনকে রাতের বেলা না ঘুমাইয়া তেলাওয়াত করেছে, আমি কোরআনকে দিনের বেলা না খাইয়া তেলাওয়াত করেছে। এই কোরআন আমি আল্লাহ, ও আল্লাহ, আমি কোরআন তেলাওয়াতকারীর পক্ষে সুপারিশ করতেছি। ও আল্লাহ, আমার সুপারিশটা তুমি কবুল করো। আল্লাহ সেদিন বলবে, কোরআন যাও যাও, আমি তোমার সুপারিশে ওই তেলাওয়াতকারী জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। হাত তোলো, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কোরআন তেলাওয়াতের সঙ্গে সম্পর্কের দরকার আছে না নাই? যুবক ভাইয়ের আমার, সুখের খবর দিতেছি। রাস্তা দেখাইলাম দুইটা, শুধু কবর আযাব দিলেই চলবে না, সুখের একটা হিসাব দেওয়া লাগে। রাস্তা দেখাইলাম দুইটা, একটা হলো ভালো রাস্তা আর একটা হলো মন্দ রাস্তা। এই কোরআন তেলাওয়াত তোমাকে আলো দিবে। এরপর ইমানদাররা হঠাৎ করে তাকিয়ে দেখবে, কবরের এক কোণা দিয়া এমন একটা হাওয়া আসবে, এই হাওয়াটা না শীত না গরম,
আমার নবী বলে এই হাওয়াটা দুনিয়ার কোনো বাতাস না, আমার আল্লাহ জান্নাতের বরাবর একটা রাস্তা খুলে দিবে। কত সুন্দর সুখের খবর দিলাম যুবক। রাস্তা কিন্তু দুইটা। একটা রাস্তা হলো ভালো, যারা রাস্তায় দাঁড়িয়ে থাকে মসজিদে আজান হয়, আজান শুনে যারা মসজিদে যায় তাদের জন্য সুখের খবর। আর যারা আজান শুনে মসজিদে না যাইয়া এই আঙ্গুল দিয়া ক্যারাম বোর্ড খেলে, এই খবরটা তাদের জন্য দুঃখের খবর। কথা কোন ঠিক কিনা? মিস করতেছিলাম, আসেন। না না, আমিও আইসা স্মরণ করছি, আসবেন কিনা মিস করছিলাম। আলহামদুলিল্লাহ ভালো আছেন? নারে তাকবীর। একটা হাত তোলেন, হাত তুলে আমার চেয়ারম্যান সাহেবকে। আমার মনে হয় প্রথম দেখা নাকি? জি জি। হ্যাঁ মাশাআল্লাহ। তাহলে হাত তুলেন, এইভাবে শুভেচ্ছা দেন। একটা চেয়ারম্যান সাহেব আপনিও তোলেন, আমিও তুলি। নারে তাকবীর। আওয়াজ আসতেছে, জোরে হইতে হবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আচ্ছা, একটা ভোট নিয়ে আপনাদের কাছ থেকে, অতিথিরা যখন হাজারো ব্যস্ততায় প্রোগ্রামে চলে আসে তখন আপনাদের কাছে দেখতে কেমন লাগে? জোরে বলে, দেখতে কেমন লাগে? আলহামদুলিল্লাহ। আল্লাহ চেয়ারম্যান সাহেবের হায়াতে বরকত দান করুক, আমিন করুক। খুশি না বেজার? সকলে বলেন আল্লাহু আকবার। আমি যেই কথা বলছিলাম, কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? কোরআনে কোনো সন্দেহ আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন এমন একটা কোরআন, যেই কোরআনের একটা অক্ষর পড়লে 10টা নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। কয়টা অক্ষর? এবার ইমানদাররা কবরে যাওয়ার পরে বাম পাশে যে আলোটা দেখবে, এই আলোটা দুনিয়ার কারেন্টের আলো নয়, এই আলোটা হলো কোরআন তেলাওয়াতের আলো। ডান পাশে যে আলোটা থাকবে, এই আলোটা হলো সম্পূর্ণ তোমার নেক আমল। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ যুবক, এবার আসো, যদি আমি তুমি বেঈমান হয়ে যাই, 3টা প্রশ্নের উত্তর যদি আমি দিতে না পারি, তাহলে কবরটা কেমন হবে? শরীরের পশমটা একদম জারা জারা মারছে রে বাবা। শরীরের পশমটা কাটা কাটা মারলো আযাবের কথা বলতে যাইয়া। আমার নবী বলে কবরের মধ্যে 3টা আযাব বড় ভয়ঙ্কর। এর মধ্যে একটা আযাব হলো কবরের ডান পাশের মাটিটা আর বাম পাশের মাটিটা এমন জোরে তুমি তোমার চাপা মারবে, এক পাশের হাড্ডিগুলো আরেক পাশের হাড্ডির ভিতরে তা গোড়া গোড়া হইয়া ঢুকে যাবে। ও বন্ধুরে, কেন মাটি চাপা দিব জানুনি? দুনিয়ার জমিনে হাইটা হাইটা তুমি আল্লাহর সঙ্গে সীমা লঙ্ঘন করেছো। তুমি তো ভুলে গেছো মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছে, এই মাটিতে চলেই তুমি গাদ্দারি করেছো। আমার নবী বলেন এই জন্য মাটি তোমার চাপা মারবো, চাপা এমন জোরে চাপা মারবে। আমার নবী বলেন এই কান্নার আওয়াজটা যদি পৃথিবীর কোন মানুষের কানে লাগতো, ওই সুস্থ মানুষের কানের পর্দা ফেটে রক্তক্ষরণ হতে হতে দুনিয়া থেকে বিদায় নিত। ইস, কত বড় দুঃখের সংবাদ, কত বড় কষ্টের সংবাদ।
এই জন্য আমার যুবক ভাইরা, এই কবরে আজাব মাটি চাপা মারবে। আমার হাতের মধ্যে টিস্যুটা নিলাম, টিস্যুটা দেখতে অনেক বড়, যখন আমি থাপ্পড় মারলাম টিস্যুটা একবারে গুঁড়া হয়ে গেছে। কিন্তু আমার আল্লাহর হাবিব বলেন, কবরের মাটি যখন তারে চাপা মারবে মৃত্যু হবে না, কষ্টটা এমন ভাবে পাবে রে বাবা, শরীর তারে একবারে গুঁড়া বানাইয়া ফালাইবে। ও যুবক, আমি যদি এখন বারোইগাঁও বিপদে পড়ে কান্না করি, চেয়ারম্যান সাহেব আমাকে রিসিভ করার জন্য আসবে, কে আঘাত করছো, আমার দুঃখ জানার জন্য তিনি দৌড়ায় আসবেন। কিন্তু কবরে তুমি এমন ভাবে কষ্টে কাঁদবা, এই কান্নার আওয়াজ পৃথিবীর কোন মানুষ শুনবে না গো, পৃথিবীর কোন মানুষ দেখবে না। আমার বাবারে যে আমি শোয়াই আইলাম কবরে 1 মাস 27 দিন হইয়া গেছে রে বন্ধু। আমার আব্বার আমি কবরে শোয়াইলাম 11 মাস 23 দিন হইয়া গেছে, কিন্তু এই পর্যন্ত আমি জানলাম না আমার আব্বা কবরের ভিতরে কেমন আছে। খবর নাই, খবর নাই, কেউ জানবে না, কেউ বুঝবে না গো। দুনিয়ার মানুষ বিপদে পড়লে মানুষ লাইট নিয়ে যায়, বাতি নিয়ে যায়, রাতের অন্ধকারে তারে সেভ করার জন্য। পাশের বাড়িতে চুরু ঢুকলে চুরু কইয়া ডাক দিলে পাশের বাড়ির মানুষ দৌড়াইয়া যায় দেখার জন্য। কিন্তু কবরের ভিতরে তুমি এমন ভাবে কাঁদবা, তোমার দেখার জন্য দুনিয়ার কেউ যাইতে পারবে না। আমার নবী বলেন, কবরের প্রথম আযাবটা হলো মাটির চাপা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 2 নম্বর শাস্তিটা কোনটা? আমার নবী বলেন, যদি প্রশ্নের উত্তর দিতে না পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ওই কবরের ভিতরে এমন একটা ফেরেশতা নামায়া দিব, যে এই ফেরেশতাটা কানেও শুনে না, চোখেও দেখে না, তার হাতের মধ্যে বিশাল মোটা একটা হাতুড়ি থাকবে। এই হাতুড়িটা দিয়া কবরের ভিতরে এমন জোরে বাড়ি মারব, কবরের মানুষটা এমন ভাবে চিৎকার মারব, কিন্তু তার কান্নার আওয়াজ ফেরেশতা শুনবে না। শরীরের মধ্যে আঘাত পড়ার পরে মাটির নিচে ডেবে যাবে 70 গজ। সবচেয়ে বড় সমস্যা হলো ফেরেশতা চোখে দেখবে না। এইভাবে যখন সে আঘাত করবে, কবরের মানুষটা আল্লাহর ডাক দিয়া কইব, আল্লাহ একবারে শেষ কইরা দাও, আর আযাব ভালো লাগে না। কবরের আযাবে তো কঠিন, সইতে আমি পারিব না। কষ্ট হইতেছে আপনারা? দুঃখ হইতেছে? একটু বলেন না, একটু বলেন। কবরের আযাবে তো কঠিন, সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, ওগো দয়াময়, চাই যে তোমারি করুণা, মৃত্যুর যন্ত্রণায় তো কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের হয় পালকি খানা, আসবে সবার কাছে সবার জানা, মসজিদের হয় পালকি খানা, আসবে সবার কাছে সবার জানা। বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে,
শেষ গোসল দিবে সব জনা, গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সব জনাই। আধার কবরে আলো জেলে সাপ বিচ্ছু সব ধরে ঠেলে, আধার কবরে আলো জেলে সাপ বিচ্ছু সব ধরে ঠেলে, বেহেশত হতে আমার লাগি, বেহেশত হতে আমার লাগি করে দিও ফুলের বিছানা। মৃত্যুর যন্ত্রণায় এত কঠিন সইতে আমি পারিব না। জোরে কে আল্লাহু আকবার। হায় রে ও শমশের নগরের মানুষ, বেঈমানকে মাটি চাপা দিব। 2 নম্বর ফেরেশতারা তারা ইচ্ছা মতো আঘাত করবে। আমার নবী বলে 3 নম্বর আযাব জাহান্নামের বরাবর থেকে একটা আগুনের তাপের হাওয়া কবরে দেওয়ার সাথে সাথে তার বডিটা কালো বর্ণ হয়ে যাবে, এমন ভাবে কয়লার মতো হয়ে যাবে। সাধারণত গরমের দিনে একটু কারেন্ট গেলে গরম লাগে, আর ওই কবরের ভিতরে ইমানদার খাবে জান্নাতি হাওয়া, আর বেঈমান পাবে জাহান্নামের তাপ হাওয়া। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য বাঁচার রাস্তা নাই। আমার নবী বলেন কবরের ভিতরে আবার বিচ্ছু নামক ভয়ঙ্কর বিষাক্ত বিচ্ছু থাকবে। এই বিচ্ছুগুলো তার শরীরের মধ্যে পেঁচ মারবে, তার শরীরটারে পচাইতে পচাইতে থেতলাইয়া ফালাইব। এমন একটা সাপ আসবে যেই সাপের দাঁতগুলো হলো 70 গজ লম্বা। আল্লাহু আকবার বলে না, শরীরটা শিহুরি দিয়ে উঠে না। বা যেই সাপের দাঁতগুলো হলো 70 গজ লম্বা, যেই সাপের শরীরের মধ্যে থাকবে দুর্গন্ধ, যেই সাপটা হবে 450 কিলোমিটার লম্বা। কি বুঝলেন? কি বুঝলেন? বাহিরে মাইক বন্ধ করো, বাইরে মাইক কষ্ট নিয়েন না। আমরা এক চান্সে ওয়াজটা শেষ করি, কেমন? নামাজ আমরা যার যার মতো পড়বো, কষ্ট নিয়েন। আবার আমার সিদ্ধান্ত আবার বাইরে যায় না, আমরা একসাথে পড়বো ইনশাল্লাহ। জোরে কোন মারহাবা কোন, আরো যদি মারহাবা। চেয়ারম্যান সাহেব দেখেন, একটু তাকান তো, ওই যে দেখেন এখনো মানুষ আসে, ওরা শুধু মোটরসাইকেল আসতেছে। তোমরা কি মাইকিং করছিলে না যে মাগরিবের পরে? এরপরে এরা কি লেগে দেরি করতেছে, বুঝলাম না কিছু। আচ্ছা 3 বার আল্লাহরে ডাক দিয়ে এখন আল্লাহু আকবার। এই বিপদ থেকে রক্ষা করার মালিক কে? এই বিপদ দেয় কে? তো বিপদ থেকে উদ্ধারের জন্য ওই মালিকের সঙ্গে সম্পর্কের দরকার আছে না নাই? আল্লাহু আকবার জোরে বলেন। সাপটার দৈর্ঘ্য হলো 450 কিলোমিটার। কত বড় হইব? এই সাপের মাথার মধ্যে থাকবে মহিলাদের চুলের মতন চুলের গোছা। আল্লাহ বলে দুনিয়ায় তো তোরা সাপ দেখছ, দেখ আমি আল্লাহ কত কুদরত বানায়া রাখছি। এবার ওই সাপ দিয়া ওই কি করবে জানেননি? এই সাপটা কপালে সুবল দিবে না, এই সাপটা পিঠের মধ্যে সুবল দিবে না, এই সাপটা সুবল দিবে নাভি বরাবর। কারণ মানুষের শরীরে একমাত্র শয়তান ঢোকার রাস্তা হইল নাভি। বুঝেন না? এই তথ্য দিলাম আর কি, একটা তথ্য বোঝার জন্য বলছি। এই জন্য আমার যুবক ভাইরা, আমি একটা উচিত কথা বলবো। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আমার দেশের মা বোনেরা সিজারে ম্যাক্সিমাম বাচ্চা হয়। বাচ্চাটারে এক রুমে লয়া যায় পেট কাটার পরে, আর বাচ্চার মা থাকে আরেক রুমে পড়ে। একটু পরে তুলা দিয়া পেশাই আমার কাছে দিয়া যায়। আবার আমার দেশের ভিতরে অনেক মা বোনের ঘরে সন্তান হয়। সন্তান হওয়ার পরে কত আনন্দ উল্লাস করা হয়, কিন্তু একটা তথ্য দিয়া যায় আপনাকে। কারণ সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার কানের মাঝে শয়তান আইসা বসে থাকে। ওই মুহূর্তে আমার নবী বলেন, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে
ডান কানে যখন আজান দেওয়া হবে শয়তান আজানের ধ্বনি শুনে পালায়া যাবে, আর ওই বাচ্চার অন্তরে আল্লাহর আজানের সরব আর জজবা তৈয়ার হইয়া যায়। আল্লাহু আকবার। উফ, তোমার হাত উপরে কেন বাবু? এ হাতটা কার? এটা হাত নামাও। কি সেটা? ও আচ্ছা, হাত নামাও। মাথাটা সমস্যা না, আল্লাহ ভালো করুন। যাও, ঠিক আছে যাও, পাইছো। আমিন কক্কা পাগলা কই সঙ্গে না করতে পারি। পাগলা তিতা মিঠা বুঝে না, পাগলারে জিলাপি দিও না। কথা কেন বন্ধ করছি? পাগলা ঠিক আছে রে, আজান শেষ হলে দাও, আবার 15 মিনিট পরে বন্ধ করে দাও। আমাদের টাইমে কটা বাজে? 15 মিনিট পরে তো নামাজ। জামাত কয়টা? 45 লাখ দিয়ে কি করবো? 7 মিনিটে না আছে, যাক অসুবিধা নাই। বাবা আপনার কি কষ্ট হইতেছে নাকি? আমার বাবারা এখন একটা ইন্টারভিউ নিব, এতক্ষণ কথা বলছি, একটা মুখে কিন্তু হাসি আমি তুলি নাই, কারণ বিষয়টা বড় হৃদয় বিদারক। কবরের ভিতরে শান্তিতে থাকলে সুখের কোনো শেষ নাই, আর কবরের ভিতরে আসামি হইয়া পইরা গেলে কষ্টের কোনো সীমা নাই। কথা বলেন ঠিক কিনা? এ যুবক কি বাঁচাই বলবো, বেঈমানের কবরে সাপটা থাকবে, সাপের চোখ গুলা থাকবে লাল লাল। এই সাপটা কোথাও দংশন করবে না, এই সাপটা নাভির মধ্যে দংশন করবে, একেবারে দেহ থেকে বডির আলাদা বানায় ফেলাইবা। আমার নবী বলেন এই সাপটা যদি তার জীবনে একবার দুনিয়ার মধ্যে শ্বাস ফেলাইতো, এই দুনিয়ার গাছপালা গুলো সাপের বিষাক্ত হাওয়ায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। আল্লাহু আকবার। এমন একটা সাপ কবরের ভিতরে আযাবের জন্য আল্লাহ পাঠাবে। এই জন্য কবরটা বড় ভয়ঙ্কর জায়গা। কবরে কেমনে থাকবো একা একা, বলেন না নতুন গজল। কবরে কেমনে থাকবো একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা। জোরে কি আল্লাহু আকবার বলবেন? এবার আমার নবী, আপনার নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছে। আমার নবী রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে আমার নবী দাঁড়ায়া গেলেন। আমার নবীকে সাহাবারা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন? আমার নবী বলেন, সাহাবীরা আমার হাতের মধ্যে খেজুরের ডাল দাও। আমার নবী 2টা খেজুরের ডাল নিলেন, নিয়া 2টা কবরের মধ্যে আমার নবী গেড়ে দিলেন। সাহাবারা ডাক দিয়ে, নবী গো আপনি 2টা কবরের পাশে হঠাৎ করে দাঁড়াইলেন কেন?
আমি নবী যদিও কবরের উপরে, আমি দেখতেছি দুইটা কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলতেছে। নবী দেখার ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ যদি ক্ষমতা দেয়, আমরা বাপ দাদার কোনো অসুবিধা আসেনি। আল্লাহ যদি দেয়, আমাদের বাপ দাদার কোনো অসুবিধা নাই। যেমন আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার বানাইছে, আমার নবীরে হাউজে কাউসারের দান করে দিয়েছেন। হাউজে কাউসার বানাইছে কারা? নবীরে দান করছে কারা? এর লাগে কি আল্লাহর মালিকানা গেছে গানি? আল্লাহর প্রভুত্বগিরি গেছে গানি? কইরে কইতাম ওয়াজই বোঝেন। আল্লাহ হইল খালেক, নবী হলো মালিক। এই মালিক নবীরে বানাইছে কারায়? আমরা বলি সব কিছুর মালিক আমার আল্লাহ, সব কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছেন। আমার আল্লাহর নিয়ামতের মধ্য থেকে কিছু নিয়ামত যদি আল্লাহর মাহবুব বান্দাদেরকে দেয়, বন্ধুদেরকে দেয়, আল্লাহর প্রভুত্বগিরি যায় না। এটা হলো আমার আল্লাহর কাছে আল্লাহর বন্ধুদের যে সম্মান, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে তুলে দিয়েছেন, ওয়ারাফানা লাকা যিকরাক। হে বন্ধু, আমি আল্লাহ আপনার সম্মান বাড়াইয়া দিছি। আল্লাহু আকবার জোরে বলেন। আমার কথা কি বুঝতে পারতেছেন নাকি? আবার আল্লাহ নবীরে আল্লাহ কই, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসারের যে ভান্ডার, যে চমৎকার হাউজে কাউসার আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করেছি। তার মানে কি আল্লাহ কি খালি হয়ে গেছেন? বিয়াদবরা কয় কি এখন বাংকার না, এগুলো না, এগুলো আউট অফ পার্ট, এগুলো ভাঙ্গম। আর একটু দেখে লই যে কারা কারা আঙ্গুলটা তুলতেছে। এই আঙ্গুলটা হটকে দেখবেন তাহিরি ভাঙ্গে দিছে। গায়ের জোরে ভাঙবো না, চেয়ারম্যান সাহেব বসা আছে, দলিলের জোরে ভাঙবো না, দলিলের জোরে ভাঙবো। আপনারা শুধুমাত্র চাই আছে দেখেন, তামসাটা দেখেন না, একটু খেলতে দেন না, একটু গাইতে দেন না। তাহিরি মধ্যে কম গাইছে, সার ডাইলা দেওয়ার কথা কইছি, কইছে আর কইছে এটা অশ্লীল বাক্য। আমি তাহিরি প্রমাণ করছি এটা অশ্লীল বাক্য না। এখন একটু এলেমানা পেজ দিলাম, এলেমানা পেজ, কোরআন সুন্নাহর পেজ দিলাম, কোরআন সুন্নাহর পেজ। তারা যে কত বলে এলেমওয়ালা, কোরআন সুন্নাহ জানলেওয়ালা, জানবার একটা ট্রাই করলাম, দেখি যে ওই মৌলবীরার দুধটা কত, তার দুধটা বন্ধ হবে। চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। তাহিরি বানিয়ে কথা বলে না, যুক্তি ছাড়া কথা বলে না। যেই সমস্ত শব্দ চয়নের ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাগুলো তালাশ না করে আন্দাজি মান্দাজি ফতুয়া ডেলিভারি দেওয়া, এগুলো হলো মূর্খের কথা। জাহেল জাহেল জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান, ঠিক কি না বলেন? যাক, আমি সেদিকে যাব না, বিষয় আজকে আমার সেটা না। তবে আমি একটা কথা বলতে চাই, আপনারা বলুন, আমার নবী উপরে মাটির উপর দিয়ে হাঁটতেছে, কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা দিছে কে? আল্লাহ। আমরা বলি না নবী নিজে নিজে জানে, আমরা কয় সব জানে আল্লাহ। আল্লাহ যারে মহব্বত করে জানাই সে জানে। কথা কন না কি লিখা? আমার মাথাটা একটু ঠান্ডা রাখতেছে, আমি সেটি না, কারণ আমার একটা অভ্যাস আছে, হক কথা বলতে না পারলে শরীরটা কামড়ায়। এত বড় মূর্খ মানুষ হইতে পারে দুনিয়াত? হাই 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 হাই,
কয় কি নবীর শানটা শুনলেই তাদের আগুন ধরে জায়গা, ওলির শানটা শুনলেই আগুন ধরে জায়গা। ওই বল বেশ তালাপ মারতো না। আমি আইসি কথা কই বলে চেয়ারম্যান জন আইফোর স্যার কি সমস্যা, আমি আসি চেয়ারম্যান সমস্যা, আপনারা আসেন দোয়া করবা আল্লাহ কবুল করুক, আমিন কোকা। এবার আমি বলছিলাম নবী দেখার ক্ষমতা আছে না নাই? নবীর ক্ষমতা দিছে কে? এর লাগে কি আল্লাহর ক্ষমতা গেছে গানি? বুঝলে বুঝ, না বুঝলেই তো তরমুজ। কথাগণ ঠিক কিনা বলে? এবার আমার নবী আপনার নবী দুইটা কবরের ভিতরে দুইটা আম গাছের ডাল পুতলো নাকি জাম গাছের? এই যে বেটা ঠিক আছে 100 লম্বা পাইছো খেজুর গাছের। এবার নবীরে ডাক দিয়া কয় নবী গো দুইটা কবরে আযাব হয় ঠিক আছে, খেজুরের ডালগুলা কেন লাগাইলেন? আমার নবী বলে ও সাহাবায়ে কেরাম এই খেজুরের ডালগুলা যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ততদিন পর্যন্ত আমার আল্লাহ এই কবরের আযাবকে হালকা করে দিবে। ও নবী নবী গো এই খেজুরের ডালের সঙ্গে কবর আযাব মাফের কি সম্পর্ক? আমার নবী কই তোমরা কি জানো না গাছ আমার আল্লাহর জিকির করে। আমরা হুজুররা যখন নামাজের পরে জানাজার নামাজের পরে কবরের মধ্যে যখন চারটা ডাল লাগায় মৌলবীরা ফতোয়া দেয় এটা বেদাত। এখন পাইছেন এই জন্য যুবক এবার আমার নবীকে প্রশ্ন করে নবী গো ঠিক আছে কবরে আযাব হইতেছে, আপনি নবী দেখলেন আযাব হইতেছে, আমরা জানতে চাই কোন কারণে কবরে আযাব হইতেছে। আপনারা বলুন নবী জানার ক্ষমতা আছে না নাই? তুমি মৌলবীর পক্ষে যা সম্ভব না আমার নবীর পক্ষে তা সম্ভব করাইছেন কে? এবার আমার নবীকে প্রশ্ন করে নবী গো দুইটা কবরে কেন আযাব হয়? আমার নবী বলেন ও সাহাবায়ে কেরাম একটা কবরের মানুষ প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না, আর একটা কবরের মানুষ কাজ চুগলখড়ি করে বেড়াতো। এমন চুগলখোর মুনাফিক 12 গাঁও আছে না না? আমি আজকেও যখন শমশেরনগর পারাইলাম একজন আমার কয় হুজুর আপনারা লয়া তো অনেক মানুষ অনেক কথা কইতাছে। কত মানুষ কত কথা ফেসবুক গরম নাকি? গরম নরম বানামো, একটু খেলার সুযোগ দেন, ঠিক কিনা গন? সেমের সব জানা না, সেমের সাথে কইলে জানি পরে কমনে ফোন কইতাম না, এটা একটু দেখতাছি কেডা ফোন কেডা ফোন এখনই বুঝুন নে, সময় আসতেছে, ঠিক নিও। এই জন্য রাগ করেন না, তাহিরিরে এবিসিডি সবক দিতে আইও না, এবিসিডি সবক দিতে আইসো না। তোমরা যেই কথা তাহিরিরে বলতেছো সেই শিক্ষা আমরা ছোটবেলা মায়ের কাছ থেকে নিছি। আমরা এত কাঁচা না, অনর্থক বল ফতোয়ার ডেলিভারি দিও না। ডেলিভারি দিবা সময় মতো জুতার বাড়িও খাবা। হাত তুলে বলো ঠিক কিনা বলো। বেজার হয়েছেন আপনারা সবাই? আমার নবী মন চুগলখোর আছে না নাই? দোকানপাটে বৈশা বৈশা তাহিরির বিরুদ্ধে বদনাম করে, আবার তাহিরির সামনে আইলে আবার লেজ গুটাইয়া ফেলে। সাহস থাকলে চেয়ারম্যান সব সামনে আছে, এখনই বসো, আমার সঙ্গে কথা বলো, আমি দেখবো তোমার এলেমের দৌড়টা কত। এই জন্য আমার নবী দেখে এই কথাগুলা তো অনেক বিয়াদবরা বিশ্বাসই করে না। যদি সহিহ হাদিসে না থাকতো এইগুলারে উড়াইয়া ফালাইয়া দিত।
এই জন্য আমরা সুন্নিরা দলিলে কাঁচা না, কারণ আমরা সুন্নিরা দালালির জোরে চলি না, সুন্নিরা দলিলের জোরে চলি। তুমি জীবন তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। চেয়ারম্যান সাহেব তো আছেন এখানে, একটু দুইটা হাত তুললেই বলেন না, একটু সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুল দানিতে, হৃদয় নামের গেতে রেখেছে প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, মহব্বতে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। এই জন্য যুবক আমার নবী আপনার নবী বলেন, প্রথম কবরে আযাব হয় প্রস্রাব করে পবিত্রতা অর্জন না করার কারণে। এই জন্য আমি যুবকদেরকে বলবো, যুবক অনেক পোলাপান নামাজ যদিও না পড়ে, কিন্তু আমি বলবো তোমরা পবিত্র থাকো, নামাজ পড়বা, পবিত্র থাকবা। যদি শয়তানের প্ররোচনায় বন্ধু বান্ধব পাল্লায় নামাজটা নাও পড়তে পারো, কিন্তু পবিত্রতা অবশ্যই তোমাকে থাকতে হবে। কিন্তু আমি বলি না যে নামাজ লাগবে না, নামাজ তোমার জন্য ফরজ করে দিয়েছেন কে? যুবকরা অনেক সময় খামখেয়ালি করে, প্রস্রাব করে ঢিলাগুলো ব্যবহার করে না, দাঁড়ায়া দাঁড়ায়া প্রস্রাব করে রাস্তার ভিতরে পানিও নেয় না। আমার নবী বলেন, ইস্তানজিউ আনিল বাউলি ফা ইন্নাহু আম্মাতু আযাবিল কবর, কবরের ভিতরে ম্যাক্সিমাম বেশি আযাব হবে প্রস্রাব করে পবিত্রতা অর্জন না করার কারণে। ঠিক কিনা বলেন? এই জন্যই তো আমার নবী বলেছেন পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। এই জন্য কোন দিন আপনি মরে যাবেন আপনি তো জানেন না রে বাবা, যে এই কোনো মুহূর্তে রোড অ্যাক্সিডেন্টে মারা যেতে পারেন। আপনি কি দেখেন নাই গতকাল এনা এবং লন্ডন এক্সপ্রেস কি ধরে রশিদপুর না, এই রশিদপুর মুখোমুখি হয়ে 11 জন মানুষ তো সাথে সাথেই নাই, আরো অনেকগুলা মৃত্যু সজ্জায় পাঞ্জা লড়ছে। আমি জানি না ওই লাশগুলোর ভিতরে অনেকে পবিত্র ছিল কিনা, আমি জানি না কেউ ওযু অবস্থায় ছিল কিনা, আমি জানি না কেউ নামাজটা পড়া ঘর থেকে বের হইছে কিনা। যদি লোকটা পবিত্র থাকে, যদি লোকটার গায়ে ওযু থাকে, যদি লোকটা নামাজ পড়া বের হয়, যদি লোকটা নিয়মিত নামাজি হয়, তার মরণটাকে আমার আল্লাহ শহীদের মরণ দিতে পারে কি পারে না? ঠিক কিনা বলো? এই জন্য যুবক আমি বহুত দেখেছি, বহুত পোলাপান মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায়। কোন দিন মারা যায় বা তুমি তো জানো না। এই জন্য সব সময় রাত্রে বেলা ঘুমাইলে ওযু করে ঘুমাইবা। প্রতি শুক্রবারে আসরের নামাজের পর 80 বার একটা দরুদ আছে, কইতাম নি? এটা শিখতেই নেই আপনারা। প্রতি শুক্রবার আসরের নামাজের পরে যেই ব্যক্তি 80 বার দরুদ শরীফটা পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ! কি ওয়াজ! কোনদিন তো এগুলো কইনি রে। প্রতি শুক্রবারে আমার কাছে যারা মুরিদ হয়, ওই দিন যে মুরিদ হলে কোন জায়গায়, এই মুকিত গ্রামের নাম কি? পালপুর অনেকগুলো বায়াত করে ইসলাম। আমার সবক হলো একদম কারেক্ট।
আমি এলোপাতারি বায়াত করাই না। আমার কথা হইলো, যদি ছেলেটা মা বাবারে মহব্বত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সত্য কথা বলে, পবিত্র অবস্থায় চলে, মিথ্যা কথা বলে না, গীবত করে না, এমন যদি 10টা মুরিদ হয় আমার লাগে আলহামদুলিল্লাহ। আমার প্রেমিক 5টাই যথেষ্ট, আমার 5000 দরকার নাই। মুরিদ বহুত অভাব নাই, অনেকেরই আছে, কিন্তু দেখি যে তাদের চলাফেরা দেখলে আমি অবাক হই। নামাজের দাঁড়িয়েও না, শুধুমাত্র ভক্ত হলে চলবে না, তোমাকে নবী এবং রাসূলের প্রেম হৃদয়ে ধারণ করার পরে ভক্তের মাপকাঠি হাতে নিতে হবে, ঠিক কিনা বলেন? এমন মুরিদ হইয়েন না যে মুরিদ হওয়ার পরে আপনি আজান দেওয়ার পরে আপনি আড্ডা করবেন, আজান দেওয়ার পরে মসজিদে যেতে হবে, একটা কথাই বলা। আমি একটা কথা বলি আপনাদেরকে, আমার দায়িত্ব হলো আপনাকে বলে দেওয়া, যদি আপনি পালন করেন আমার বলাটা সার্থক হলো, যদি আপনি পালন না করেন আপনার জবাব আপনাকে দিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা বলেন। এই জন্য যুবক ভাইরা আমার, প্রতি শুক্রবারে আসর নামাজের পরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। এই দোয়া, এই দরুদ শরীফটা যখন প্রতি শুক্রবারে আসরের নামাজের পর পড়া হবে, আমার আল্লাহ তার 80 বছরের গুনাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমি বলবো যুবক, কবর আযাবটা কি সত্য না মিথ্যা? এই জন্য আপনাকে অনুরোধ করি, এই কবরে যাওয়ার আগে আল্লাহর সঙ্গে কানেকশনের দরকার আছে না নাই? এই বন্ধুরে আমার, এই বন্ধুরে আমার, নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি একদিন রাতের বেলা ঘুমাইলাম, ঘুমের ঘুরে জিবরাইল আলাইহিস সালাম আমার হাতের মধ্যে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি একটু সামনে তাকান। নবী যখন সামনে তাকাইলেন, তাকানোর পরে আমার নবী দেখতেছেন কিছু কিছু মানুষের মাথাগুলো পাথরের উপর রেখে আর একটা পাথর দিয়ে তাদের মাথার মধ্যে আঘাত করে মাথাটা ফাটানো করছে। এবার নবী ডাক দিয়ে কইয়া, জিবরাইল এইরকম ভাবে কেন তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে? এবার জিবরাইল বলে, নবী গো ওরা কারা জানেননি? যারা দুনিয়ার ভিতরে মা বাবার মনে কষ্ট দিয়েছে, আমার আল্লাহ ওই পাথর দিয়া তাদের মাথারে ফেরেশতা দিয়া ভাঙাইতাছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবী, ওরা কারা গো দেখেন না? যাদেরকে উলঙ্গ অবস্থায় আগুনের ভিতরে নিক্ষেপ করা হচ্ছে, আবার বের করা হচ্ছে, ওরা বাঁচাও বাঁচাও করে কান্দে, কিন্তু ওদেরকে বাঁচাইবার জন্য কেউ যায় না। নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা জানেননি? যারা দুনিয়ার ভিতরে জিনা বেবিচারে লিপ্ত হয়েছে। যদি কি নাউজুবিল্লাহ বলবেন না? এ যুবক, আমার নবী বলেন, আমি দেখলাম কবর আযাবের ভিতরে বহুতগুলো আযাবের লাইন দেখলাম, আর একটা আযাব দেখলাম একেবারে রক্তের একটা নদীর মধ্যে তারা হাবুডুবু খাইতেছে। আমি জিগাইলাম, এরা কারারে? এই রক্তের নদীর পানিটা দুনিয়ার পানির মতন নয়, এই রক্তের পানিটা জাহান্নামের আগুনের চাইতে, এই দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম হবে সেই রক্তের নদীর পানি। ওই রক্তের নদীর উপরে মাঝখানে হাবুডুবু খাইতেছে, আগুন দিয়া পুরার পরে এমন ভাবে হাবুডুবু খাইয়া কিনারে আসে, আবার কিছু কিছু ফেরেশতা পাথর দিয়া ডিল মাইরা এদেরকে আবার নদীর মাঝখানে ফেলে দেয়। জিবরাইল কয়, নবী গো এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার সুদখোরের দল। আহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন
ব্যবসাকে হালাল করেছেন, সুদকে আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। এই জন্য যুবক ভাইয়েরা আমার, কবর আযাব থেকে যদি বাঁচতে চান তাইলে কোনোদিন আপনি সুদ খাবেন না। কি সুদ খাবেন? এই সুদ খাবেন, সুদ দিবেন, ঘুষ খাবেন, ঘুষ দিবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন কোন। আরো জোরে কোন আমিন। আমার কথায় কি সবাই বেজার হইছেন? তবে একটা কথা বলি, কবরের আযাব থেকে রক্ষা পেতে গেলে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? জবান খুলে কোন আছে না নাই? হারাম থেকে বেঁচে থাকবেন, হালাল বেশি বেশি খাবেন, আর জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিয়েন না। দেখছেন নি আমার নবী, দেখছেন একটা পাথরের উপরে মাথা রাইখে রেখা আরেকটা পাথর দিয়ে তাদের মাথাটাকে এমন ভাবে ছেঁচতেছে আর মগজগুলো সিটি সিটি পড়ছে। রসুলকে বলা হয়, নবী গো, এরা হলো মা বাবার অবাধ্য সন্তান। ঠিক কিনা বলেন? এই জন্য আমি সারা জীবন মা বাবার খেদমতের কথা বলেছি। আজকে আমি একটু উল্টা বলি। আমি যখন মায়ের পেটে ছিলাম, আমার দাবি ছিল আমার মা টেলিভিশন দেখবে না, আমার দাবি ছিল আমার মা আমাকে পেটে রেখে কোরআন তেলাওয়াত করবে। আমি যখন মার পেট থেকে ভূমিষ্ঠ হয়েছি, আমার দাবি ছিল আমার অভিভাবক আমার কানের মধ্যে আজান দিবে। আমি যখন 7 দিন, আমার তখন একটা আশা ছিল আমার অভিভাবক আমাকে কোরআন সুন্নাহর আলোকে একটি সুন্দর নাম রাখবেন। আমার বয়স যখন 7 বছর, আমার আশা ছিল মা কোরআন শরীফটা শিখাইয়া আমাকে নামাজের জন্য আহ্বান করবে। মায়ের কাছে 10 বছর কালে আশা ছিল আমি যদি বন্ধু বান্ধবীর পল্লাই নামাজে না যাইতে নাও পারি, আমার আম্মা আব্বা আমাকে বাইরে মসজিদে পাঠাবে। আমার বয়স যখন 15 বছর, আমার ইচ্ছা ছিল আমার প্রথম ধাপের লেখাপড়াটা ধর্মীয় শিক্ষাই মা শিক্ষিত করবে। আমার বয়স যখন 25 বছর, আমার তখন ইচ্ছা ছিল আমার আব্বা আম্মা আমাকে সুপ্রতিষ্ঠিত করার পরে আমাকে একটি বিয়ের ব্যবস্থা করবে। আমার বয়স যখন এর চাইতে উপরে, আমি নিজেকে তুলে ধরার জন্য আমি নিজেই চেষ্টা করব। কিন্তু আমার মা যখন আমাকে পেটে নিয়ে আমাকে পেটে নিয়ে নিজে কোরআন তেলাওয়াত না পড়ে স্টার জলসা দেখেছে, মা আমার কানের মধ্যে আজান না দিয়ে যখন ফুল টুল দিয়ে আনন্দের সমাহার সাজাইছে, আর 7 বছরের কালে আমাকে কোরআন না শিখাইয়া আমাকে পাঠাই দিছে অন্য শিক্ষার দিকে। আর 7 বছরের কালে আমাকে নামাজের কথা বলে নাই, 10 বছরের কালে আমাকে নামাজের কথা বলে নাই। তখন 15 বছরের সময়টা আমাকে আমার মা আমার হাতে একটা অটো রিক্সা তুলে দিয়েছে। এটার জন্য অভিভাবক আপনাকে জবাব দিতে হবে। আম গাছে কি ধরে? কতক্ষণ আম গাছে কি ধরে? জাম গাছে কি ধরে? তাহলে আপনি যদি আপনার সন্তান থেকে ভালো কিছু আশা করতে চান, তাহলে অবশ্যই আপনাকে আপনার সন্তানের প্রতি যে দায়িত্ব আছে, আপনাকে সেই দায়িত্ব পালন করতে হবে। সন্তান কখনো প্রতিষ্ঠিত হয়ে দুনিয়ায় আসে না, সন্তানকে প্রতিষ্ঠিত করে তুলতে হয়। কারণ মাতৃকুলই হলো শিশুদের জন্য পাঠশালা। কথা বলেন ঠিক না বেটি? আজকে মায়ের শিক্ষা যত উঠে যাচ্ছে, ছোট হলেই একটা টিচার রাইখা দেয়, আপনি এসে পড়াইবেন, মাসে মাসে 1500 টাকা দিচ্ছে, মাসে মাসে 3000 টাকা দিয়ে দিচ্ছে, মাসে মাসে 5000 টাকা দিয়ে দিচ্ছে। এই ছোট্ট হওয়ার বোঝার আগে একটা টিচার ধরাই দেয়, তখন ওই মায়ের কোলের যে শিক্ষাটা এই সন্তানটা তখন পায় না। এই জন্য বলবো, প্রথম পাঠশালাটা হতে হবে মাগো, আপনার সন্তানের প্রথম বিদ্যালয় আপনি মা, আপনার সন্তানের প্রথম বিদ্যালয়ের নাম মা। ঠিক কিনা বলেন? আপনি তাহলে শিখে দেন। আমি তো আমার ছোট বাচ্চাকে, আমি আমার মেয়েটাকে আমি নিজেই কিন্তু অক্ষরগুলা দেখানোর জন্য যতটুকু পারি আমি বাড়িতে চেষ্টা নিজেই করেছি, এবং এখনো আবারও বলছি, এই গত পরশুদিনও বলছি বাড়িতে, দেখো আমি তো অনেক ব্যস্ত, হ্যাঁ যেমনই পড়ুক না কেন, ইনশাল্লাহ আমি রমজান মাসে চেষ্টা করব অন্তত যেন আমার মেয়েটাকে যেন সুন্দর করে আমি একটু সময় দিতে পারি লেখাপড়ার জন্য। বাবা মায়ের আদর্শের শিক্ষা পৃথিবীর কেউ দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, পায়ের মধ্যে হাত দিয়া বলে যে একটা কথা, রাগ করবেন না। জীবনটা অনেক দামি জীবন। যদি আপনি গোছায়া কবরে যেতে পারেন তাহলে আপনি অনেক সুখে থাকবেন। কারণ ইমানদাররা কবরে কিয়ামত পর্যন্ত ঘুমায়া থাকবে, আর বেঈমান যারা
তারা কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে শাস্তিতে থাকবে। আমরা কি সুখ চাই না কষ্ট চাই? তো সুখ চাইলে দুনিয়ায় আল্লাহর ইবাদত বন্দেগীর প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? কারা কারা আমার বক্তব্যের সাথে একমত একটু হাত তোলেন। একটা স্লোগান দাও তোমরা। আমি আজকের বিশ্বাস করবেন কিনা জানি না, মাগরিবের নামাজের পরের মাহফিল, আজকের এই মাহফিলটা আপনাদের যে আন্তরিক যে সদস্যত্ব ভাবটা দেখলাম, আমি কিন্তু অনেক খুশি হয়েছি। মানে একটা বাস্তব কথা বলে, আমি যে কথা বলছি আমার পরে হৃদয় থেকে কথাগুলো বলার চেষ্টা করছি, একদম আমার ভিতর থেকে নীরবে। যে জার্নি করে আসছি, একটা মিনিট আমি বসছি, কোথাও বসছি, একটা লোক 3 ঘন্টা 4 ঘন্টা জার্নি করে পয়সা আবার এসে বসে বয়ান করা, এটা অনেক কঠিন। এও আবার নিয়মিত 3টা করে মাহফিল। আমি 90 দিনে 270টা মাহফিল করছি। আর এখন তো আজকে 27 তারিখ না, প্রতি রাতে 3টা, আজকে তো 3টাই। গতকাল পর্যন্ত 3টা করে করছি, মাঝখানে 4টা করছি। তবে একটা কথা, আমি একটাই কথা বলতে চাই, এই মাহফিলগুলো আমাদের এলাকায় হওয়ার কারণে কি লাভ হচ্ছে না লস হচ্ছে? এই মাহফিলগুলো আছে বলে যাত্রা আর নায়ক নায়িকার আর শিল্পীদের আড্ডাখানা জমাইবার সাহস পায় না। কথাগণ ঠিক কিনা বলেন? আজকে আমরারে অনেক সময় এদের কাতারে নিয়ে ফালাইবার লেগে বক্তব্য দেয়, আর আমরা কি এতই কাচারে? লেখাপড়া যদি না করতাম তাইলে না একটা ধাক্কা মেরে ফালাই দিতাম।